ঘটনাটি ঘটেছিল 2012 সালের 22 মার্চ। ঘটনাটি আমাকে বলেছে আমার পুরনো বন্ধু শাকিল। ঢাকার বনশ্রী এলাকায় ওর ছোটখাটো কয়েকটি ব্যবসা আছে, তার মধ্যে একটি হল পিকআপ ভ্যান ভাড়া দেওয়া। দিন শেষে সাধারণত চালকেরাই ট্রিপ দেয়, কিন্তু সেদিন সবকিছুই যেন একটু অস্বাভাবিক ছিল। সন্ধ্যার একটু পরপরই শাকিলের একজন পরিচিত কল করে জানায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি লাশ বরিশালে নিয়ে যেতে হবে। ড্রাইভার ছিল একেবারে বিধ্বস্ত, সারাদিনের কাজ শেষে হাঁপিয়ে উঠেছে। অনিচ্ছা সত্ত্বেও শাকিল নিজেই সিদ্ধান্ত নেয়, এই শেষ ট্রিপটা আমি নিজেই দেব। রাত আনুমানিক 11টা। ঢাকা মেডিকেল থেকে তোলা হলো একটি মৃতদেহ। একজন তরুণ আত্মহত্যা করেছে বলে জানা গেল। চাটাই দিয়ে মোড়ানো লাশটি পিকআপের পেছনে রাখা হয়। পিকআপে ছিল শাকিল নিজে, পাশে এক পরিচিত লোক, আর পেছনে বসেছিল 3 জন আত্মীয়, ঠিক লাশটির সামনেই। শুরু হলো এক অনির্বচনীয় যাত্রা। ঢাকার আলো পেরিয়ে পিকআপ ছুটে চলল মাওয়ার দিকে। রাস্তা ছিল ফাঁকা, বাতাস ছিল ভারী, আর মাঝে মাঝে কুয়াশার মতো ধোঁয়াশা। জানালার পাশে থমকে থাকা কাঁউরকান্দি ঘাট পেরিয়ে মেন রোডে ওঠার পর থেকেই এক অদ্ভুত অনুভূতি গ্রাস করতে লাগলো শাকিলকে। মনে হচ্ছিল কেউ বা কিছু গাড়ির পেছনে পেছনে ছুটছে, কিন্তু রিয়ার ভিউ মিররে তাকিয়ে কিছুই দেখা যাচ্ছিল না। তবুও সেই অনুভূতি, সেই ভয়, সেই নিঃশ্বাস আটকে আসা অস্থিরতা কান থেকে কাঁধের পর্যন্ত নামছিল হিম হয়ে। হঠাৎ, ভাই, লাশ পড়ে গেছে! পেছন থেকে আতঙ্কিত চিৎকার। শাকিল তড়িঘড়ি করে ব্রেক চেপে ধরে। গাড়ি থামে। সবার মুখে আতঙ্ক, বুক ধুকপুক করে চলেছে। তারা পেছনে ছুটে যায়, রাস্তার দুপাশ খুঁজতে থাকে, কিন্তু কোথাও লাশ নেই। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল প্রশ্নগুলো। তবে অবশেষে কিছু দূরে রাস্তার পাশে এক কোণে পাওয়া গেল চাটাই মোড়ানো দেহটি। অদ্ভুতভাবে পড়ে আছে, কোনো ছেঁড়া দাগ নেই, কেউ নামায়নি। তাহলে পড়ল কিভাবে? পেছনের রিলিং অন্তত 3 ফুট উঁচু। 3 জন মানুষ বসে থাকা অবস্থায় লাশ নিজে নিজে লাফিয়ে পড়ে যাবে, এই ব্যাখ্যা কি যুক্তিযুক্ত? তবুও সাহস করে সবাই মিলে আবার লাশ তুলে গাড়িতে রাখে। চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। তবুও যাত্রা শুরু হয় আবার। আরও প্রায় 30-35 কিলোমিটার যাওয়ার পর মুস্তাফাপুর নামক এক এলাকা পেরিয়ে যায় তারা। রাস্তা তখন নিস্তব্ধ। গাছের পাতাগুলো যেন স্তব্ধ হয়ে আছে। আকাশে কোনো তারা নেই। চারপাশে যেন শূন্যটা গিলে খাচ্ছে আলো। ঠিক তখনই, ভাই, আবার পড়ে গেছে! দ্বিতীয়বার সেই একই চিৎকার, এবার গলায় কাঁপুনি নিয়ে। গাড়ি থেমে যায়। কেউই আর গাড়ি থেকে নামতে চাইছে না। শুধু রিয়ার ভিউ মিররে তাকিয়ে থাকে শাকিল। আবার সেই অদ্ভুত হিমশীতল অনুভূতি। অবশেষে সাহস করে তারা আবার পেছনে যায়। তবে এবার যা দেখল তা কোনো দুঃস্বপ্ন নয়। লাশের মাথা নেই। লাশের মাথা ছিল না। যেখানে মাথা থাকার কথা সেখানে ছিল এক ভয়ঙ্কর শূন্যতা। চাটাই ছেড়ে একপাশে ছড়িয়ে রয়েছে 3 জন আত্মীয়, চোখ কপালে তুলে চুপচাপ দাঁড়িয়ে। মাথা গেল কোথায়? কে নিল? কিভাবে? এই সব প্রশ্নে কেউই জবাব দিতে পারছিল না। আর শাকিল গাড়ির স্টিয়ারিং ধরে বসেছিল নিশ্চল। কণ্ঠ শুকিয়ে গিয়েছিল, শরীর যেন পাথর হয়ে গিয়েছিল এক মুহূর্তে। তারা শেষ পর্যন্ত আবারও লাশ গাড়িতে তুলে গন্তব্যের দিকে এগিয়ে গেল। তবে এবার পেছনে কেউ কথা বলেনি, কেউ ঘুমায়নি। সবাই চোখ বন্ধ করে কেবল মনে মনে কিছু একটা প্রার্থনা করছিল। আর সেই রাত, আজ এত বছর পরও শাকিলের কণ্ঠে কাঁপুনি চলে আসে এই ঘটনা বলতে গিয়ে। ভয় আর বিস্ময়ে গলা শুকিয়ে যায়, আর আমিও শুনে স্তব্ধ হয়ে থাকি।